السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا وإنا إن شاء الله لمهتدون قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون فقلنا اضربوه ببعضها كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের হাজার শুকর যিনি অন্যান্য দিনের মতো আজকেও আমাদেরকে পবিত্র কোরআনের আলোচনা করার এবং শোনার জন্য কিছু সময় আল্লাহ দিয়েছেন আমাদেরকে আল্লাহ তৌফিক দান করেছেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে প্রথমেই আলোচনা শোনার আগে উযর পেশ করছি। আসলে রমজান মাস তারাবিও পড়াতে হয়, কালকে শরীরটা বেশ ক্লান্ত মনে হচ্ছিল, এজন্য গতকাল আপনাদের সামনে উপস্থিত হতে পারিনি। হয়তো অনেকে অপেক্ষায় ছিলেন, যারা অপেক্ষা ছিলেন তাদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করছি। তো আজকে আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতে বনি ইসরাইলের যে ঘটনা উল্লেখ করা হয়েছে এটার আলোকেই এই সূরার নামকরণ সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ গাভী। এখানে বনি ইসরাইলদের গাভী সংক্রান্ত একটা ঘটনা আজকে আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ উল্লেখ করেছেন। ওই ঘটনার দিকে দৃষ্টি দিয়ে এই সূরার নামকরণ আল্লাহ করেছেন সূরাতুল বাকারা। ঘটনা হলো বনি ইসরাইলের বংশে কোনো এক ব্যক্তি একজন কন্যাকে বিয়ের প্রস্তাব করেছিল, কিন্তু কন্যার বাবা এই মেয়েকে তার কাছে বিয়ে দিতে প্রস্তুত ছিলেন না, রাজি হন নাই। এই জন্য এই আক্রোশে এই লোকটা ওই কন্যার বাবাকে হত্যা করে ফেলেছে।
হত্যা করে সে এমনভাবে গাঁটাঘা দিল যে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। মানে কে হত্যা করেছে, সে তো আর এলান করে হত্যা করেনি, ওই আক্রোশে সে হত্যা করেছে, কিন্তু আসলে কে হত্যা করেছে এটা কেউ বের করতে পারছিল না, কেউ জানতে পারছিল না কে হত্যা করলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিহত ব্যক্তির মাধ্যমেই কে হত্যাকারী তাকে শনাক্ত করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা হুকুম দিলেন, সেটা হলো একটা গাভী জবাই করার জন্যে। এই ঘটনাই আয়াত পড়ে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওহে বনে ইসরাইলের উকেলা, স্মরণ করো ওই সময়ের কথা। ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। যখন মূসা তার জাতিকে বললেন, আল্লাহ তোমাদেরকে একটি গাভী জবাই করতে নির্দেশ দিচ্ছেন। এ কথা শুনে এরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, মূসা, কোথায় আমরা আসামি তালাশ করছি আর তুমি বলছো আল্লাহ বলছেন গরু জবাই করতে, গাভী জবাই করতে, এটার সাথে কি মিল? এজন্য তারা বলল, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। তারা বলল, মূসা, তুমি কি আমাদেরকে ঠাট্টার পাত্র বানাতে চাও? তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? এটা কেমন কথা? আমরা আসামি ধরবো আর তুমি বলছো গাভী জবাই করার জন্যে। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ মানে তারা মূসার কথা বিশ্বাস করতে চাচ্ছিল না। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি উত্তরে বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এখানে একটা শিক্ষা আমাদের জন্যে। দেখেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিন্নভাবে তার উত্তর দিতে পারতেন। মূসা আলাইহিস সালাম তাদের কথার কোনো প্রতি উত্তর না দিয়ে সোজা আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করছেন, যে তোমরা ভাবছো আমি ঠাট্টা করছি, ঠাট্টা তো জাহেলদের কাজ, এটা অজ্ঞদের কাজ। আমি এরকম অজ্ঞতার কাজ কেন করতে যাব তোমাদের সাথে? কাজে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। চিন্তা করুন, সেই ক্ষেত্রে যদি আমরা হতাম তাহলে হয়তো প্রচণ্ড রাগ করতাম, মোকাবেলা করতাম, আরও কত কথা শোনায় দিতাম। কিন্তু এটা তরিকা না, এটাই হলো নবীদের তরিকা। মূসা আলাইহিস সালাম অত্যন্ত গরম নবী ছিলেন, রাগ ছিল খুব বেশি। এরপরেও তাদের সাথে বাদানুবাদে না জড়িয়ে, তাদের সাথে তর্কে না জড়িয়ে হযরত মূসা আলাইহিস সালাম সোজা বলছেন, আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। অর্থাৎ আমি তোমাদের সাথে ঠাট্টা করতে যাব কেন? এটা আল্লাহর নির্দেশ। এ কথা বলার পরে যখন তাদের বিশ্বাস হলো, এখন তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবেদন করলো, মূসা, আপনি আপনার প্রভুর কাছে বলুন, বর্ণনা করে দেওয়ার জন্য সেই গাভীটা কেমন হবে। এই কথা সামনে বলছেন। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। তারা বলল, মূসা, আপনি আপনার রবের কাছে প্রার্থনা করুন, তিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে বলে দেন গাভীটা কেমন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিয়েছেন। তো মূসা বলছেন পরবর্তীতে, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদু ওয়ালা বিকর। মূসা বললেন, আল্লাহ বলছেন সেই গাভীটা বয়স্কও হবে না, আবার একেবারে কচি বাচ্চাও হবে না। আওয়ানুম বাইনা যালিকা, বরং ওই দুইটা বয়সের মাঝামাঝি হবে। বয়স্ক হওয়া এবং একেবারে কচি বাচ্চা, দুইটার মাঝামাঝি বয়সের। ফাফআলু মা তুমারুন, সুতরাং তোমাদেরকে যা নির্দেশ দেওয়া হয়েছে, তোমরা যা নির্দেশপ্রাপ্ত হয়েছ তা বাস্তবায়ন করে ফেলো। কিন্তু জাত তো বনি ইসরাইলের, এদের স্বভাবটাই ছিল এরা কোনো তুষ্ট হতে পারত না। এতটুকু যদি করে ফেলতো তবুও কাজ হয়ে যেত, কিন্তু তারা আবার বায়না ধরল, বলে, মূসা, আপনি আপনার রবের কাছে জিজ্ঞেস করুন যে এই গাভীর রংটা কেমন হবে। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। তারা বলল, মূসা, আপনি আপনার রবের কাছে বলুন, তিনি যেন আমাদেরকে বর্ণনা করে দেন মা লাউনুহা, তার রং কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তরে জানিয়ে দিয়েছেন মূসাকে, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা। মূসা বললেন, আল্লাহ বলছেন, তিনি বলছেন যে সেই গাভীটা হবে পীত বর্ণের, গাঢ় পীত বর্ণের,
ফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন, তার রং তো এমন হবে যা দর্শকদের মনটাকে একেবারে কেড়ে নেয়, দর্শকদেরকে আনন্দ দেয়, দর্শকদেরকে খুব চমৎকৃত করে। কিন্তু এতটুকু তারা তুষ্ট হতে পারল না। এখন আবারও বলছে, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। তারা আবারও বলল, মূসা, আপনি আমাদের জন্য আপনার রবের কাছে প্রার্থনা করুন, আমাদেরকে তিনি বর্ণনা করে দিন মাহি, গাভীটা আসলে কেমন হবে। ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা, আসলে তো গাভী আমাদের কাছে একেবারে সব সাদৃশ্যময় হয়ে গেছে, কোনটা জবাই করব, কি করব না করব, ভালো করে বর্ণনা করার দেওয়ার জন্য, স্পষ্ট করে বর্ণনা করার জন্য আপনি আপনার রবুর কাছে প্রার্থনা করুন। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, আমরা নিশ্চয়ই আল্লাহ চাহে তো একটা পথ পেয়ে যাব আমরা। এতটুকু পর্যন্ত তাদের শেষ না, এখন আরও তারা বায়না ধরছে, এখন আল্লাহ আরও কঠিন করে দিচ্ছেন। قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون। মুসা বললেন, হ্যাঁ, তিনি বলছেন আল্লাহ সেই গাভীটা এটা কোনো চাষের কাজে, সেটা যেন চাষ না করে, এবং সেই গাভীটা এমন হবে না যে সেটা ক্ষেত খামারে পানি সেচন করে, এমন হবে না, বরং এই সমস্ত কাজ থেকে, এই সমস্ত রোগাক্রান্ত হওয়া থেকে বা ত্রুটি থেকে সম্পূর্ণ মুক্ত হতে হবে। এ কথা বলার পরে এখন তাদের বুঝে ধরেছে। তখন তারা বলল, আল আনা জিতা বিল হক, মূসা এতক্ষণে তুমি সত্য নিয়ে এসেছ। ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, অতঃপর তারা সেই গাভীটা জবাই করলো। তাদের তো অবস্থা এমন হয়ে গেছিল, বারবার তারা বায়না ধরতে, বাহ্যিকভাবে মনে হচ্ছিল তারা যেন এই কাজটা করবেই না, এমন একটা অবস্থায় চলে গেছিল। শেষ পর্যন্ত তারা তা জবাই করলো। খুব কষ্ট করে সেই গাভী তারা সংগ্রহ করেছে। ওয়া ইন কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। ওয়া ইয কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা, আল্লাহ বলেন তোমরা একটা জীবন হত্যা করেছো, ফাদারাতুম ফিহা, আর সেটাকে কেন্দ্র করে তোমরা একে অপরকে দোষ দিয়ে দিচ্ছিলে। ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা যা গোপন করতে চাচ্ছিলে আল্লাহ তো তা বের করে দিতেই চাচ্ছেন। এখানে যে বিষয়টা আমাদের জানা দরকার, দেখুন শুরু থেকে যে কয়েকটা আয়াত তেলাওয়াত করে পুরা ঘটনাই আল্লাহ এখানে বর্ণনা করেছেন। যে প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নির্দেশ দিলেন যে তোমরা খুনিকে তালাশ করো, ঠিক আছে, একটা গাভী জবাই করো। তারা সাথে সাথে যদি এটা পালন করত, তাহলে যে কোনো একটা গাভী জবাই করলেই তাদের উদ্দেশ্য হাসিল হয়ে যেত, তারা খুনিকে বের করতে পারত। কিন্তু তাদের যে স্বভাব ছিল, চিরাচরিত যে স্বভাব বনে ইসরায়েলের, সেই স্বভাবের কারণে তারা এতটুকু তো সন্তুষ্ট হতে পারল না। তারা পাল্টা আবার মুসা নবীকে প্রশ্ন করলো, গাভীটা কি বয়সের হবে, তার কালার কেমন হবে, সেটা আরও কি ধরনের হবে। যতই তারা প্রশ্ন করেছে আল্লাহ ততই কঠিন করে দিয়েছেন। এই জন্য আমাদের উচিত, এখানে যদিও বনে ইসরায়েলের ঘটনা, কিন্তু আমাদের সবার জন্য এখানে নসিহত, যে কোনো মাসআলা মাসাইল বা শরীয়তের কোনো বিধান যদি আমরা শুনি, তাহলে এটা বারবার আগে তো পালন করব, পালন করার আগেই আমাদের সমাজের কিছু মানুষ আছে এমন এমন প্রশ্ন করে বসেন, যে প্রশ্নগুলো আসলে আদৌ এই প্রশ্ন বিদ্যমান হবে কিনা, যা এই প্রশ্নের সম্মুখীন হব কিনা সেটারই কোনো নাম নিশানা নাই। মানে যে কোনো বিধানের কথা শুনলে সেটা পালন করার আগে, আদায় করার আগে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে আমরা শুরু করি, এবং উলামায়ে কেরামকে অত্যন্ত বাজে ধরনের বিভিন্ন অযৌক্তিক এবং অপ্রাসঙ্গিক প্রশ্ন করে আমরা পেরেশান করে ফেলি। এটা সম্পূর্ণ অনুচিত। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও নির্দেশনা আছে, ইবনে মাজাহ শরীফে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের পূর্ববর্তী অনেক উম্মত ধ্বংস হয়ে গেছে তাদের
তাদের নবীদেরকে অতিমাত্রায় প্রশ্ন করার কারণে। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের কথা বললেন, তখন একজন সাহাবী বারবার হুজুরকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছরই কি আমাদেরকে হজ করতে হবে? রাসূল কোনো উত্তর দিচ্ছেন না। আবারও তিনি বলছেন বারবার, 2-3 বার যখন তিনি জানতে চাচ্ছেন প্রতি বছরই কি হজ করতে হবে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, আমি যদি বলি হ্যাঁ, তাহলে তো প্রতি বছরই তোমার জন্য হজ করা ফরজ হয়ে যাবে, অথচ এটা তো মানুষের পক্ষে সম্ভব হবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা একটু বিরক্তির ছাপ দেখা দিল সাহাবীর এই বারবার প্রশ্ন করার কারণে। তো এই জন্য শরীয়তের কোনো স্বাভাবিক বিধান যখন আমরা শুনি, আমি যদি বুঝি না এটা আমি করতে পারবো আমার সাধ্যের বাইরে, এর বিপরীত কোনো প্রশ্নের সম্মুখীন বা সমস্যার সম্মুখীন তো আমি এখানে হই নাই। সমস্যা আসলে তখন আমরা মাসআলা জানার, প্রশ্ন করে জানার চেষ্টা করব। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা বিধান শোনার আগে, শোনা মাত্র এটাকে পালন করার আগে, আমলে পরিণত করার আগেই তারা বিভিন্ন ধরনের প্রশ্ন ছুড়ে দেন। এটা সম্পূর্ণ অনুচিত, এটা কিছুতেই উচিত না। যার প্রমাণ দেখেন এই বনে ইসরায়েলি লোকেরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ হাদিসে আছে যে এতগুলো কঠিন শর্ত আল্লাহ লাগাইছেন শুধুমাত্র তাদের বারবার প্রশ্ন করার কারণে। তারা যদি বারবার প্রশ্ন না করতো, প্রথমবার যে আল্লাহ বলছেন গাভী জবাই করার জন্যে, সাথে সাথে যদি জবাই করে ফেলতো, তাহলে কিন্তু তাদের এত সমস্যার সম্মুখীন হতো না। যাই হোক, শেষ পর্যন্ত অত্যন্ত চড়া মূল্য দিয়ে, এমনও কোনো তাফসীর ইতিহাসে পাওয়া যায়, আল্লাহু আলাম, তো একজনের কাছে গিয়ে গাভী পাইল। এখন এই লোক গাভী দিতে চাচ্ছে না। তখন এই গাভীর সমপরিমাণ ওজনের স্বর্ণ, হীরা, মুক্তা দেওয়ার জন্য যখন রাজি হলো তারা, স্বর্ণ দেওয়ার জন্য, তখন এই লোক রাজি হলো, ঠিক আছে এখন গাভী নিতে পারো। তাহলে এক তো তাদের খুঁজে পেতে কষ্ট হয়েছে, আবার অত্যন্ত চড়া মূল্য দিয়ে তাদেরকে গাভী কিনে তারপর জবাই করতে হয়েছে। যাক, শেষ পর্যন্ত যখন জবাই করলো, এখন উদ্দেশ্য তো হলো আসলে আসামি ধরা। এখন আসামি ধরবে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, ফাকুলনা যরিবুহু বিবাদিহা, এই জবাইকৃত গাভীর কিছু অংশ দিয়ে তোমরা এই মৃত ব্যক্তির গায়ে তোমরা আঘাত করো। যখন মৃত ব্যক্তির শরীরে যখন এই গোশতের, জবাইকৃত গাভীর গোশতের টুকরা যখন লাগাই দিল, সাথে সাথে লোকটা জীবিত হয়ে গেল। আল্লাহর কুদরতে জীবিত হয়েই যে লোকটা তাকে খুন করেছে সে নাম বলে দিয়েছে। আল্লাহু আকবার। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের কত ক্ষমতা! আজকে অনেক মানুষ পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জীবিত করবেন এটা বিশ্বাস করতে চায় না। আদি যুগে ছিল, বর্তমানেও বহু মানুষ এমন আছে তারা বিশ্বাসই করতে চায় না যে মাটির নিচে চলে যাওয়ার পরে আমাদের হাড্ডি গোশত এগুলো সব যখন একাকার হয়ে মিশে যাবে, সেখান থেকে আল্লাহ আবার কিভাবে জীবিত করবেন আমাদেরকে বিশ্বাস করতে চায় না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তো দুনিয়াতেই প্রমাণ দেখাইছেন। এই জন্য সামনে আল্লাহ বলছেন, কাযালিকা ইউহিল্লাহুল মাউতা, এভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন মৃতকে জীবিত করেন। তা দুনিয়ায় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দিগি তো এমন দৃষ্টান্ত দেখাতে পারেন যে একটা জবাইকৃত গাভীর গোশতের টুকরা একটা মৃত ব্যক্তির শরীরে লাগাই দেওয়ার সাথে সাথে আল্লাহ তাকে জীবিত করে ফেলেছেন, তাহলে বোঝা যাচ্ছে কোনো মৃতকে জীবিত করা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কোনো কঠিন কাজ না, বরং আল্লাহ বললেই বাস হয়ে যায়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে জীবিত করলেন। কাযালিকা ইউহিল্লাহুল মাউতা ওয়া ইউরীকুম আয়াতিহি, আল্লাহ বলছেন ওয়া ইউরীকুম আয়াতিহি, তিনি তোমাদেরকে তার নিদর্শন দেখাচ্ছেন, লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা অনুধাবন করতে পারো, শরীয়ত অনুধাবন করতে পারো, পরকাল অনুধাবন করতে পারো, হাসর, জান্নাত, জাহান্নাম, এই সমস্ত কথা যেন তোমরা অনুধাবন করতে পারো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দেখালেন। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকমভাবেই আমাদেরকে অনেক তার কুদরতের নিদর্শন দেখান, আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে বিশ্বাসী হয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান এনে ঈমানদার হয়ে আমরা যেন আল্লাহর কাছ থেকে জান্নাত কিনতে পারি। এরকম আরেকটা ঘটনা যে আল্লাহ কিভাবে জীবিত করেন। একবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, আপনি মৃতকে কিভাবে জীবিত করেন? সূরা বাকারায় আছে 3 নম্বর পারায়, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। ইব্রাহিম তো আল্লাহর বন্ধু, তো বন্ধুর কাছে আবদার করতেই পারে। তা বন্ধু হিসাবে খলিলুল্লাহ ইব্রাহিম আল্লাহর কাছে আবদার করলেন, আমার রব আরিনি, আপনি আমাকে দেখান না একটু, কাইফা তুহয়িল মাউতা, কিভাবে আপনি মৃতকে জীবিত করেন। আল্লাহ আবার পাল্টা প্রশ্ন করলেন ইব্রাহিমকে, ক্বালা আওয়ালাম তুমিন, আমি যে মৃতকে জীবিত করতে পারি তুমি কি এটা বিশ্বাস করো না? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ বিশ্বাস তো করি, বিশ্বাস করব না কেন, অবশ্যই বিশ্বাস করি। এটা আমার অন্তরটা যেন ইতমিনান হয়,
ইতমিনানে কলব, কলবের ইতমিনানের জন্য, প্রশান্তির জন্য আমি জানতে চাচ্ছি। কিন্তু আপনি যে জীবিত করতে পারেন এতে শতভাগ আমার বিশ্বাস তো অবশ্যই আছে। আল্লাহর নবী বিশ্বাস করবেন এটা তো হতেই পারে না। তা ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। হযরত ইব্রাহিম বলেন, হ্যাঁ বিশ্বাস করি আল্লাহ আপনি মৃতকে জীবিত করতে পারেন, তবে এটা বলছে এই জন্য লিয়াতমাইন্না কলবি, আমার অন্তর যেন প্রশান্ত হয়ে যায় আপনার ইয়াকিন আর বিশ্বাসে। তখন আল্লাহ মূসা নবীকে নির্দেশ করলেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তৈরি, আপনি একটি পাখির 4টে টুকরা আপনি নিন। ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন, অতঃপর পাখির সেই টুকরাগুলো আপনি ভিন্ন ভিন্ন পাহাড়ে রাখেন। পাখির 4টা টুকরা সেটাকে ভিন্ন ভিন্ন পাহাড়ে আপনি স্থাপন করেন, সেখানে রেখে আপনি ডাক দিন। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, অতঃপর আপনি যখন সেই পাখির টুকরোগুলোকে ডাক দিবেন, একটা পাখির 4 টুকরা 4 পাহাড়ে আপনি ডাক দেওয়ার সাথে সাথে আমি জীবিত করে দেব, দেখবেন 4 টুকরা একত্র হয়ে জীবন্ত হয়ে আপনার কাছে চলে আসবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ে সময়ে এরকম কিছু কুদরতের নিদর্শন আমাকে দেখান, একটাই উদ্দেশ্য আমাদেরকে দেখানোর, যে আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে বিশ্বাস করি। তো আমাদের সবারই এটার প্রতি শতভাগ ঈমান রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই পরকালে আমাদেরকে জীবিত করবেন এবং আমাদের থেকে হিসাব নিকাশ নেবেন। তো মুহতারাম হাজিরিন, এরপরে একটা স্বভাবের কথা বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরাইলের, যে এদের অন্তর এত সব নিদর্শন, এত সব ঘটনা বারবার ঘটছে। একবার তুর পথে নিয়ে গেলেন, আল্লাহ সরাসরি বললেন তৌরাত আমার কিতাব আমি মূসাকে দিয়েছি। একবার একটা অন্যায় করলো, আল্লাহ 40টি বছর একটা প্রান্তরে আটকায় রাখলেন, সেখানে আবার মান্না সালওয়ার ব্যবস্থা করলেন। এখন এই মুহূর্তে আরেকটা ঘটনা শোনালাম আপনাদেরকে কোরআন থেকে, একজন আসামি ধরার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা অলৌকিক ক্ষমতা আল্লাহর দেখালেন, কিন্তু এরপরেও তাদের দিল গলে না। এই জন্য তাদের দিলটা এত শক্ত, আল্লাহ বলেন পাথরের চেয়েও এই বনী ইসরাইলের অন্তর বেশি শক্ত হয়ে গেছে। বারবার তাওরাত কিতাবে নবী সম্পর্কে জানছে, তাওরাত কিতাবে বিস্তারিত নবীর সম্পর্কে জানছে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। এত কিছু জানার পরে, চেনার পরেও তাদের অন্তরটা এত কঠিন, এটা ভেদ করে হেদায়েতের আলো তাদের অন্তরে প্রবেশ করে না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, অতঃপর তোমাদের অন্তরটা ওই ঘটনার পরে এত কঠিন হয়ে গেল, ফাহিয়া কাল হিজারাতি, তোমাদের অন্তরটা যেন একেবারে পাথরের মতো, আও আশাদ্দা কাসওয়া, অথবা কঠোরতায় পাথরের চেয়েও বেশি কঠোর, নিষ্ঠুরতায় পাথরের চেয়েও বেশি কঠিন তোমাদের অন্তর। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। এখন আল্লাহ যে বললেন যে পাথরের চেয়েও তাদের অন্তরটা বেশি কঠিন, এটা কি কথাটা কি সম্পূর্ণ যৌক্তিক, বাস্তব নাকি অবাস্তব কথা? আল্লাহ প্রমাণ দেখাচ্ছেন যে পাথরের চেয়ে কঠিন কিভাবে। কারণ কিছু পাথর এমন, আল্লাহ বলেন ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পৃথিবীতে এমনও পাথর আছে যে পাথরগুলো ফেটে তার থেকে নহর প্রবাহিত হয়, নদী প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, আবার পাথরদের মধ্য থেকে কিছু পাথর এমন আছে যেগুলো ফেটে যায় এবং সেখান থেকে পানি বের হয়ে আসে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আবার কিছু পাথর এমনও আছে যেগুলো হয়তো ফেটে পানি বের হয় না অথবা ফেটে নদী প্রবাহিত হয় না, কিন্তু কিছু পাথর এমনও আছে কমপক্ষে আল্লাহর ভয়ে তারা উপর থেকে গড়ায় পড়ে, এমন কিছু পাথরও আছে। আল্লাহ 3টা পাথরের কথা এখানে বললেন। কিছু পাথর আছে তা ফেটে নদী প্রবাহিত হয়, আল্লাহ বলেন সেই পাথর থেকেও বনে ইসরায়েলের অন্তর কঠিন। আল্লাহ বলেন ঠিক আছে, আরেকটি পাথর আছে তার চেয়ে একটু নিম্নমানের, সেটা একেবারে নদী বের হয় না, কিন্তু তার থেকে ফেটে এমনি স্বাভাবিক অল্প কিছু পানি বের হয়। আল্লাহ বলেন এই বনে ইসরায়েলের অন্তরটা ইমানের জন্য সামান্যতম ফাঁকা হয় না, সেই পাথরের চেয়েও আরও কঠিন। আল্লাহ বলেন শুধু তাই না, আরেকটা কিছু পাথর আছে, আরও কিছু পাথর এমন আছে যেগুলো ফেটে পানি বের হয় না, কিন্তু আল্লাহর ভয়ে সেগুলো পাহাড়ের চূড়া থেকে গড়ায় পড়ে আল্লাহর ভয়ে। যদিও তার কাছে তার ভিতর থেকে পানি বের হয় না, নদী বের হয় না, কিন্তু পাথরের মধ্যে এমন তো কিছু আছে কমপক্ষে আল্লাহর ভয়ে সে গড়ায় পড়ে। কিন্তু বনে ইসরায়েলের অন্তরটা এত পাষাণ যে ওই আল্লাহর ভয়ে যে পাথরটা একটু নড়াচড়া করে, এইরকম সামান্য কম্পনও তাদের অন্তরে সৃষ্টি হয় না আল্লাহর ভয়ের, এত কঠিন তাদের অন্তর। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, কিছু পাথর আছে আল্লাহর ভয়ে উপর থেকে গড়িয়ে পড়ে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ বলেন তোমরা যে এত কঠিন হয়ে গেলে, পাথর থেকেও বেশি হেদায়েত আমার কথা শুনে না, নবীর কথাও শুনে না, কোরআনের বাণী তাদের কর্ণকুহরে পৌঁছে না, তাদের কানে পৌঁছে না, তারা হৃদয়ে কোনো সাড়া দেয় না,
নবীর কথার দ্বারাও তাদের দিল গলে না। আজকে অবাধ্য হয়ে আছো, তাওরাতে সব কিছু জানার পরেও দিন থেকে সরে আছো, নবীর দাওয়াত থেকে দূরে সরে আছো। তোমরা কি করছো না করছো, ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা করে যাচ্ছ তার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্যতম উদাসীন না। সব কিছুর বদলা পরকালে দেওয়া হবে। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আপনারা আমার আওয়াজে স্বাভাবিক বুঝতে পারছেন, একটু ক্লান্তি বোধ করছি, একটু অসুস্থ, একটু সমস্যা হচ্ছে শরীরে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকে এ পর্যন্তই আমরা জানলাম যে এই যে ঘটনাটা এতক্ষণ শুনলেন, এটাকে দিকে লক্ষ্য করে এই সূরার নাম সূরাতুল বাকারা। তো যা জানলাম আজকে বা যা বুঝতে পারলাম সেটা হলো, আবারও বলে দিচ্ছি, শরীয়তের কোনো বিধান শুনলে আগে আমল করার চেষ্টা করা, কোনো প্রশ্নের সম্মুখীন হলে, সমস্যা দেখা দিলে তারপরে আমরা প্রশ্ন করার চেষ্টা করব। অহতুক প্রশ্ন করে উলামায়ে কেরাম বা যারা দ্বীনের কাজ করেন, দাওয়াতের কাজ করেন, তাদেরকে পেরেশান না করা। 2 নম্বর, পরকালের প্রতি ইয়াকিন রাখা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনোভাবেই আমাদেরকে পরকালে আল্লাহ জীবিত করতে পারেন এবং যে কোনো কিছু করার আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা আছে, এবং আমাদেরকে পবিত্র কোরআন, শরীয়ত, নবীর দাওয়াত মেনেই আমাদেরকে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বনে ইসরায়েলদের মতো এরকম বারবার বাহানা করা, এরকম আল্লাহর বিধানের সাথে বনে ইসরায়েলের নীতির অবলম্বন করে আল্লাহর বিধানের বারবার আপত্তি উত্থাপন করা, এই সমস্ত গর্হিত কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মুক্ত রাখেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু